গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে আপনার ডিমের বড়ার ঝোল। আহ, একবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। তারপরে জানি না কয়জনে এই জিনিসটা বানিয়েছে বা এসে, তো আপনি একবার দেখুন রেসিপিটা, ভালো লাগবে। সেটার জন্য লাগছে আপনার ডিম, 3টে ডিম নিয়ে নিলাম। আটা লাগবে 1 কাপ। আলু সেদ্ধ, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি খোসাটা। পেঁয়াজ লাগবে একটা কুচি কুচি করে কেটে, একটা না মোটামুটি 2টো লাগবে। তেজপাতা লাগবে, আর গোটা গরম মশলা লাগবে। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হচ্ছে আপনার এখানটায় হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আপনার লাগবে কাশ্মীরি মির্চ ফর একটু কালারের জন্য, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো আসুন বন্ধুরা দেখি কেমন করে বানানো হয় এটা। এই যে আগে আলুটাকে মেখে নেব ভালো করে। ভালো মতন মেখে নেওয়া হবে যেন আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখানে মোটামুটি 2টো আলু, মোটামুটি 3টে আলু আছে, 3টে আলু সেদ্ধ করা আছে। এই দেখুন আলুগুলো সিদ্ধ হওয়ার, মাখা হওয়ার পরে এই যে একে একে করে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই 3টা ডিম দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে যাবে লবণ, হলুদ, আর যাচ্ছে গরম মশলা পাউডার। এবার এই মিশ্রণটাকে ভালো মতন আবার মেখে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ ময়দা যে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দেওয়া হবে আস্তে আস্তে। সরি, আটা না, ময়দা না, আটা নেওয়া হয়েছিল। আটাটা দিয়ে দেওয়া হলো। এবার আটা সহ এটা ভালো মতন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আপনারা হাতে মাখারই চেষ্টা করবেন, কারণ না হলে আলুর লাম্পস এইসব থাকার চান্সেস থাকে, আর হাত দিয়ে মাখলে জিনিসটা মিশ্রণটাও ভালো মতন হয়। এবার এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে জিনিসটা, বেশ ঘন ঘন টাইপের, যাতে আমরা এটার বড়া বানাতে পারি। এবার কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে ঢালা হবে সরষের তেল। তেলটা এবার গরম হোক। এই যে দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার বড়াগুলো ছাড়া হবে। এই দেখুন ঠিক কিভাবে পকোড়া টাইপ হবে জিনিসটা, বুঝতে পারছেন আপনি কিভাবে দেওয়া হচ্ছে। একবারে অনেক কটা বড়া ভাজা যাবে এর মধ্যে। অনেক কম উপকরণের মধ্যে আপনি একটা ভালো রেসিপি হয়ে যাবে, যেটা বাচ্চারাও খেয়ে ভালো পাবে আর খুব হেলদিও। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেকটা সাইড ভাজাটা ঠিক এরকম কালারটা হবে। এই দেখুন
ভাজাগুলো হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হচ্ছে। এই যে ঠিক এরকম হলো বড়াগুলো। এবার আরেকবার দেওয়া হবে। একবারে কতগুলো ভাজা হয় আপনি দেখুন। ঠিক এই মাপে আপনি ভাজবেন, তাহলে ভেতরটা ভালো মতন ভাজা হবে। আর আলুগুলোর সাইজগুলো মোটামুটি একটু বড় সাইজেরই ছিল, আপনারা ওইভাবে বুঝে দেবেন। ছোট হলে ধরেন আরও 4টা দিয়ে দিলেন, ওই বুঝে আপনারা আলুগুলো সেদ্ধ দেবেন। এই দেখুন বন্ধুরা, মোটামুটি বড়াগুলো ভাজা হয়ে গেছে। মাত্র 3টে ডিম দিয়ে কতগুলো বড়া হলো। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি নেক্সট কি করা হবে। এবার ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো, একটু গোটা জিরা আর এই তেজপাতা। একটু ভাজা ভাজা হলে এবার পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজটা তুলবো। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া হলো যাতে পেঁয়াজটা মজে যায় ফটাফট। পেঁয়াজটা একটু ভালো মতন লাল লাল হয়ে ভাজা হতে হতে তারপরে কী কী মশলা দেওয়া হবে সেটা দেখাচ্ছি। এবার এই যে মশলাগুলো যে দেখিয়েছিলাম, এই মশলাগুলো সব বাটিতে নিয়ে একটা মিশ্রণ তৈরি করা হোক জল দিয়ে। এর মধ্যে আরেকটা ইসে পড়বে, এটা হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এই মিশ্রণটা মোটামুটি মশলার মিশ্রণটা তৈরি হয়ে থাকলো। এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু সফট হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা। মোটামুটি একটা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ঠিক এভাবে ভাজতে থাকবেন। আপনি যদি পছন্দ করেন আপনি রসুন বাটাও দিতে পারেন এটা, বাট আমাদের ঘরে যেহেতু রসুনটা একটু কমই চলে তাই রসুন বাটাটা দিলাম না, স্কিপ করে দিলাম। কিন্তু যারা রসুনের গন্ধটা ভালো পায় বা রসুন খেতে ভালো পায় রান্নায়, ওরা একটু রসুন বাটাও এর মধ্যে দিয়ে দিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো কতটা সফট, আর এই দেখুন কতটা সফট আর কতটা, এটা বানানোর পর আপনার জিনিসটা আরও ভালো মতন বুঝবেন কেমন লাগে খেতে। এই দেখুন মোটামুটি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলার মিশ্রণটা দিয়ে দেওয়া হবে এখানটায়। এবার মশলাটা ভাজা হবে, মশলাটা এবার কষানো হচ্ছে। মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন ঝোলটা দিয়ে দেওয়া হবে।
লবণটা এখনও দিইনি, লবণটা একটু পরে দিচ্ছি। একবার লবণ দেওয়া হয়েছিল পেঁয়াজ ভাজার সময়। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম হবে জিনিসটা। ঝোলটা একটু বেশি পরিমাণে দেওয়া হবে, যেহেতু বড়াগুলো ঝোল একটু টানে, তাই জলটা একটু বেশি পরিমাণে দেওয়া হবে এটা। এই দেখুন মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এবার পরিমাণ মতো ঝোলটা আমরা দিয়ে দেবো। এই হয়ে গেল ঝোল দেওয়া। চুল আঁচটা একটু বাড়িয়ে লবণটা দিয়ে দেব। আগে লবণটা দেওয়া হয়েছিল না, এখন লবণটা দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু ফুটুক। এই দেখুন ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে। আমরা বড়াটা দিয়ে বেশিক্ষণ জাল দেব না, নাহলে বড়াটা ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তাই ঠিক নামানোর আগে আগে বড়াটা একটু সময় জাল দিয়ে নামিয়ে দেব। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য। এবার বড়াগুলো ছেড়ে দেবো ঝোলে। বড়াগুলো যে সাইজটা দেখছেন, এটা ঝোলে ফোটার পর অল্প ফুলবে আর একটু। ঠিক এরকম হবে। দেখুন কিরকম ইয়াম্মি লাগছে দেখতে। মোটামুটি শুধু 3টে ডিম দিয়ে আপনি 10-12 জন মানুষকে খাইয়ে দিতে পারবেন। আর কত কম উপকরণে একটা ভালো রেসিপি, বাচ্চারাও খেয়ে ভীষণ ভালো পায়। একবার এইভাবে বানিয়ে দেখবেন ঘরে। আমার বাচ্চারা খেতে খুব ভালো পায় এই রেসিপিটা। ঝালটাও সেরকম করা হয়নি। আপনারা যদি আরেকটু ঝাল দিতে চান তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কাও ফেলে দিতে পারেন, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন। দেখছেন ফুটে উঠেছে বড়ার সাথে। নামানোর আগে আগে ঘি একটু দিয়ে দিবেন 1 চামচ মতো। এটা অপশনাল, দিলেও স্বাদটা হয় ভালো। ঘিটা দিয়ে তো গ্যাসটা অফ করে দিলাম। দেখুন এই দেখুন বন্ধুরা, ফাইনাল লুক ডিমের বড়ার ঝোল। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন ঘরে, খুব ভালো লাগে খেতে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।